দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম, সম্পূর্ণ কুফুরি কালাম একটি মন্ত্র এবং নকশা নিয়ে আপনাদের সামনে কথা বলছি। যারা বলেন বশীকরণ হয় না, বশীকরণ আদৌ হয় না, বশীকরণ করলে বশীকরণ হচ্ছে না, যারা বশীকরণ করতে পারেন না, মানুষের কাছে টাকা দিয়েছেন, টাকা দেওয়ার পরে সে কাজ করে দেয়নি, আপনার নিজের কাজটা নিজে করেন তো ভাই, নিজের কাজটা নিজে করেন। আলহামদুলিল্লাহ, আপনার কাজের জন্য অন্য কারো কাছে যাইতে হবে না। যদি সাহস থাকে এই বশীকরণ ক্রিয়াটা আপনি নিজে করে দেখেন। এটা এমন একটা বশীকরণ আজকে আমি আপনাদেরকে শেখাবো, এবং এই বশীকরণের ব্যতিক্রম কয়েকটা নিয়ম আছে। তার ভিতরে একটি নিয়ম আপনাদের কাছে আমি বলে দেব। তিনটা নিয়ম আছে। আমি আজকে একটা নিয়ম আপনাদের সামনে ব্যক্ত করব। ঠিক আছে? একটা নিয়মের কথা আজকে আলোচনা করব। সময় সাপেক্ষে পরবর্তীতে নিয়মগুলো আবারও আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। তো যারা আমার ভিডিওটা দেখছেন, যারা দেখছেন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, এই যে বশীকরণ যারা বলেন বশীকরণ করলে বশীকরণ হয় না, বা বিভিন্ন জায়গা থেকে আপনারা বশীকরণ করেছেন কিন্তু বশীকরণের সঠিক ফলাফল পাননি, তাদের উদ্দেশ্যে আজকের এই মন্ত্রপুত নকশা আপনাদের জন্য আমি রাখলাম। আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আপনাদেরকে কথা দিলাম যে এই বশীকরণটা মাত্র ৮ ঘন্টার ভিতরে হবে। কয় ঘন্টা? ৮ ঘন্টা। মাত্র ৮ ঘন্টার ভিতরে এই বশীকরণটা সম্পন্ন হবে। তো এই বশীকরণটা করতে গেলে আপনাদেরকে কিন্তু একটু শ্রম দিতে হবে, এবং এর নিয়মটা একটু ব্যতিক্রম। আমি নিয়মটা আপনাদেরকে দেখাবো এবং বলে দিব। তারপরে একটি কথা বলি যে আদৌ এই সমস্ত বশীকরণ কিন্তু যে কেউ করতে যাবেন না। এই বশীকরণটা যে কেউ করতে যাবেন না। কারণ এই বশীকরণ সাধারণ বশীকরণের মতো ভাবলে ভুল হবে। যদি এটাকে আপনারা সাধারণ বশীকরণ মনে করেন তাহলে কিন্তু ভুল করে ফেলবেন। বড় বিপদে পড়ে যাবেন। এই বশীকরণ ৮ ঘন্টায় সম্পূর্ণ হয়, কিন্তু এই বশীকরণ আপনারা সাধারণভাবে যদি করতে যান তাহলে বিপদের সম্মুখীন হতে পারেন। এই বশীকরণ ক্রিয়াটা করতে গেলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার নিজের শরীরটাকে বন্ধ করে নিতে হবে। তো শরীরটাকে বন্ধ করবেন কিভাবে? যারা আয়তাল কুরসি পারেন তারা আয়তাল কুরসি পরে বন্ধ করবেন, এবং চারকুল পরে বন্ধ করতে পারেন, অথবা মন্ত্রপুত করে বন্ধ করতে পারেন। যেমন অনেকগুলো মন্ত্র আছে যেগুলো দিয়ে শরীর বন্ধ করা হয়। আমি কয়েকটা মন্ত্র আপনাদেরকে বলে দিচ্ছি, এই মন্ত্র দিয়ে আপনারা শরীরকে বন্ধ করতে পারবেন। পাওয়ারফুল বন্ধ। আল্লাহর ঢাল নবীর তরোয়াল জিব্রাইলের কামান কুক জ্ঞান জাদুটুনি ভয় ভূত দেওদস্য জিনপরি ভেঙে চুরে হয়ে যা খান খান। আল্লাহর ঢাল নবীর তরোয়াল জিব্রাইলের কামান কুক জ্ঞান জাদুটুনি ভয় ভূত দেওদস্য জিনপরি ভাঙে চুরে হয়ে যা খান খান। কয়বার বলবেন? ৭ বার বলবেন। সাধারণ মানুষ ৭ বার বলবেন, তান্ত্রিক যারা আছেন তারা ৩ বার বলবেন। বলে বুকে ফুঁক দিবেন, আপনার শরীর বন্ধ হয়ে যাবে। এর উপরে, এই মন্ত্রপুতর উপরে যে জিন আছে সে জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই নকশাটা মন্ত্রপুত একটা নকশা। এই নকশাটা যখনই আপনি শুরু করবেন তখনই জিন জাগ্রত হবে। ঠিক আছে? চালান জিন জাগ্রত হয়ে যাবে। আর সেই জিনটা আপনার যাতে ক্ষতি করতে না পারে এই জন্য আপনার শরীরকে বন্ধ করবেন। দ্বিতীয় যে মন্ত্রটা আছে, বন্দম বন্দম মহাবন্দম ৩ তালিকার রামচন্দন লক্ষণকে একদিকে থুইয়া আমি আমার শরীরকে বন্ধ করিলাম লোহার জাল দিয়া আমার শরীরের বন্ধ ছুটে কালী কামাক্কার মস্তক ফুটে। ঠিক আছে? এটা একটা মন্ত্র। মন্ত্রটা আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। বন্দম বন্দম মহাবন্দম ৩ তালিকার রামচন্দন লক্ষণকে একদিকে থুইয়া আমি আমার শরীর বন্ধ করিলাম লোহার জাল দিয়া আমার শরীরের বন্ধ ছুটে কালী কামাক্কার মস্তক ফুটে। ঠিক আছে? কয়বার বলবেন?
এই মন্ত্রটা দিয়ে যদি আপনার শরীরকে বন্ধ করেন, তান্ত্রিকরা বলবেন 3 বার, সাধারণ যারা বলবেন তারা বলবেন 7 বার অথবা 11 বার। এগুলো কিন্তু অত্যন্ত পাওয়ারফুল বন্ধন, ঠিক আছে? এই বন্দনাগুলো কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। তো গেল। এরপরে যারা সাধারণভাবে ভয়ঙ্কর কাজ যারা করেন, শরীরকে বন্ধ করতে পারেন না, আরেকটা পদ্ধতিতে আপনাদেরকে শরীর বন্ধ করা আমি শিখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা মন্ত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। কুজ্ঞান জাদুটুনি ভয়ভূত দেওদস্যু জিন পড়ি। এই একটা বন্দনা আছে। এটা দিয়ে যারা বন্দনা করতে পারেন, এটা দিয়েও করে নিতে পারবেন। ঠিক আছে? এই মন্ত্রটা আসলে আমি ইতিপূর্বে কয়েকবার বলছিলাম, যার কারণে মন্ত্রটা বলতেছি না। আমি একটা নতুন মন্ত্রের কথা বলতেছি। এই মন্ত্র দিয়ে আপনারা শরীরটাকে বন্ধ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যে মন্ত্রগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, এই মন্ত্র দিয়ে যারা শরীরকে বন্ধ করে এই কাজটা করবেন, এটা কিন্তু এই রাজমোহনী বশীকরণের মূল ধারা। এটা কিভাবে কি করতে হয় সে বিষয়ে কিন্তু এখানে লিপিবদ্ধ করা আছে। এটা গুরু বিদ্যা কিতাবের একটি নকশা। ঠিক আছে? মন্ত্রপুত নকশা। এই নকশার ব্যবহারের যে নিয়ম, এই তাবিজটি সহজ কোনো কাজে ব্যবহার করা একেবারেই নিষেধ। এটা একটা পরীক্ষিত তাবিজ, রাজমোহনীয়। ঠিক আছে? এটা ২ জনের ভিতরে মিল মোহাব্বত এবং সম্পর্ক তৈরি করতে চাইলে আপনার যেটা করণীয়, সেখানে সম্পূর্ণ বিস্তারিত নিয়মটা আপনাদেরকে আমি লিখে দিলাম। এটা হচ্ছে মন্ত্র, জিন চালান মন্ত্রটা আপনাদেরকে ২০১ বার পড়তে হবে। ঠিক আছে? ২০১ বার পড়তে হবে। এই মন্ত্রটা হচ্ছে এই যে নিচের ৩ লাইনের মন্ত্র। ঠিক আছে? ৩ লাইনের মন্ত্র। মন্ত্রটা খুবই মানে জঘন্যতম। তো যাই হোক, এটা যারা পড়তে পারবেন পড়ে নিন। কারণ এই মন্ত্র সাধারণ কোনো মন্ত্র না। এই মন্ত্রটা একটা কুফরি কালাম মন্ত্র। দেখেন কথাগুলো, ভাষাগুলো। তো যারা বুঝতে পারবেন না, প্রয়োজনে আমাকে বলবেন। আমি সংক্ষেপে আপনাদেরকে লিখে দিব, কিন্তু বলে দিব না। আমি মুখে এটা উচ্চারণ করব না, আপনারা এটা বলবেন, আপনারা এটা করবেন। এটা হচ্ছে নকশা। এই নকশাটা অঙ্কন করতে হবে। এটা কিন্তু বীর্য দ্বারা অঙ্কন করতে হয়। সম্পূর্ণ নিয়ম ওখানে লেখা আছে। কিভাবে কি করতে হবে সম্পূর্ণ নিয়ম লেখা আছে। এটা বীর্য দিয়ে করতে হয়। পারলে ৩টা তাবিজ তৈরি করবেন। ৩টা তাবিজ তৈরি করবেন, একটা হাতে ব্যবহার করবেন। একটা মেয়ের চলাচলের রাস্তায় পুঁতে দিবেন। আর একটা তাবিজ আগুন দিয়ে পুড়ে ফেলবেন। অথবা একটি তাবিজ আপনার হাতে ব্যবহার করবেন, ১ম তাবিজ, দ্বিতীয় তাবিজ শ্মশানে পুঁতে দিবেন, ৩ নাম্বার তাবিজে আগুন ধরে মরিচের গুঁড়ো দিয়ে পুড়ে দিবেন। ৮ ঘন্টা সময় দিলাম। ৮ ঘন্টার ভিতর নারী হোক পুরুষ হোক আপনার সামনে এসে হাজির হবে। তো যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন।